হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আমার এই কে কমলাস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন পর্ব। দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে রেসিপিটা কি হতে চলেছে। হ্যাঁ, এটা হচ্ছে কচুর ফুল। আর ছেলেকে দিয়ে আসার সময় চোখে পড়লো। আমি তো খেতে খুব পছন্দ করি। কে কে খেতে এটা ভালোবাসো আমাকে বলে যাবে, আর কে কে খেয়েছো নিশ্চয়ই কমেন্ট করে বলবে। অনেকে জানে না এটা কিভাবে খায় বা কোন পোর্শনটা খায়। এর এই উপরের পোর্শনটা রেখে দিতে হবে এবং এই শীষডাঁটিটা ফেলে দিতে হবে। আজকের রেসিপিতে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস আছে, যেটা দিলে কখনোই গলা ধরবে না আর সিদ্ধ করারও কোনো প্রয়োজন নেই। দেখো আমি কিভাবে পরিষ্কার করে নিচ্ছি। এভাবেই শীষটা ফেলে দিয়ে উপরের অংশটা আমরা রেখে দেব। সমস্ত ফুলগুলি আমি একইভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করা হয়ে গেলে ফুলগুলিকে আমি জল দিয়ে ভালো মতো ধুয়ে নেব। ধুয়ে একটু পাতলা পাতলা করে কুচিয়ে নেব, যে যতটা সরু কুচাতে পারো, কারণ আমি এটাকে সিদ্ধ করছি না। সিদ্ধ করলে একটা লোদা ভাব হয়ে যায়, যেটা আমার পছন্দ হয় না। তার জন্য আমি এভাবেই করি। কুচিয়ে ভালো মতো সরু সরু করে কুচিয়ে নিতে হবে। একইভাবে আমি সমস্ত ফুলগুলি কুচিয়ে নেব। এই ফুলটার যে গন্ধটা আসে আমার খুব পছন্দ। কে কে ফুল আগে খেয়েছো আমাকে কমেন্ট করে বলে যেতে পারো। আগামীতে তোমাদের জন্য কি রেসিপি নিয়ে আসব সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। একইভাবে আমি সমস্ত ফুলগুলি কুচিয়ে নিয়েছি। এখন এই ফুলে দেওয়ার জন্য আমি এক পিস মাছ ভেজে নেব। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, তবে মাছ দিলে একটু টেস্টটা সুন্দর হয়। তার জন্য আমি এখন দিয়ে দেবো এক মুঠো থেতো করে রাখা রসুন। রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে তখন আমরা দিয়ে দেব কুচিয়ে রাখা সেই কচুর ফুলগুলি। কচুর ফুলগুলি দিয়ে একটু হালকা নেড়েচেড়ে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা। এখানে লঙ্কাটা একটু বেশি দিলে ভালো হয়, তবে তোমরা যতটা খেতে পারবে ততটাই ইউজ করো। তারপরে দিয়ে দিচ্ছি নুন, হলুদ। এতে আর কোনো মশলার প্রয়োজন নেই। এটা খুব সিম্পল এবং সাধারণ রেসিপি, কিন্তু খেতে অসাধারণ লাগে। আমি তো প্রতি বছর এটা খাওয়ার জন্য ওয়েট করে থাকি, কারণ এটা বছরে এই বর্ষার সময়টা আসলেই পাওয়া যায়। এভাবে ঢেকে ঢেকে আমি ভেজে নেব। কে কে এই ফুলটা খেতে পছন্দ করো আমাকে নিশ্চয়ই বলবে। এটা এইভাবে হালকা হালকা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এখন দিয়ে দেব আমার সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্টসটি। এটা হলো তেঁতুলের কাঁধ। হ্যাঁ, এটা দিলে কখনোই গলা ধরবে না। আমার তেঁতুলটা একটু পুরনো হয়ে গেছে, তার জন্য দেখতে একটু কালো বা সয়া সসের মতো দেখাচ্ছে, কিন্তু এটা তেঁতুলের কাঁধ। এটা ইউজ করে একবার বানিয়ে দেখো, কখনোই গলা ধরবে না। এভাবেই আস্তে আস্তে যখন ফুলটা থেকে তেল ছেড়ে আসবে, কড়াই থেকে ছেড়ে আসবে, তখন এটা নামিয়ে নিলেই রেডি। এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।